আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 145 নম্বর পৃষ্ঠা থেকে। এখান থেকে শুরু করব আমরা। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। সমূল্যায়ন: কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে ভালো করে বুঝে নিজে অনুশীলন করে অথবা কোনো বই থেকে পড়ে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো। ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করা যায় কি? কখন কোনটি দিতে হবে? ইলিশ মাছ ভুনায় সরিষা বাটা দিতে চাইলে কখন দিতে হবে? কিভাবে কখন দিতে হবে? পাঁচমিশালি ছোট মাছে কাঁচা আম বা জলপাই দিলে কেমন হবে? এগুলো যোগ করতে চাইলে কখন কিভাবে দিতে হবে? আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের মাছের ভূমিকা কি? শিক্ষকের মন্তব্য। চলো আমরা শুরু করি এটি। ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করা যায় কি? কখন কোনটি দিতে হবে? হ্যাঁ, ফুলকপি, সিম, আলু ও টমেটো দিয়ে মাছ রান্না করা যায়। ফুলকপি, সিম ও আলু একত্রে কিছুক্ষণ কষানোর পর রান্নার মাঝামাঝি সময়ে টমেটো দিতে হবে। ইলিশ মাছ ভুনায় সরিষা বাটা দিতে চাইলে কখন কিভাবে দিতে হবে? ইলিশ মাছ ভুনায় সরিষা বাটা দিতে চাইলে তেল গরম হওয়ার পর মশলা ও পেঁয়াজ বাটার সাথে সরিষা বাটা মিশিয়ে কিছুক্ষণ কষানোর পর ইলিশ মাছ ছেড়ে দিতে হয়। পাঁচমিশালি ছোট মাছ কাঁচা আম বা জলপাই দিলে কেমন হবে? এগুলো যোগ করতে চাইলে কখন কিভাবে দিতে হবে? পাঁচমিশালি ছোট মাছে কাঁচা আম বা জলপাই দিলে রুচিকর হালকা টক স্বাদযুক্ত হবে। পাঁচমিশালি ছোট মাছের সাথে শুরুতেই দিতে হবে, তবে আম কেটে ছোট ছোট টুকরা এবং জলপাই দাগ কেটে দিতে হবে। আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের মাছের ভূমিকা। আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে বিশেষ করে ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের বিভিন্ন ধরনের মাছের ভূমিকা অনন্য। মাছে রয়েছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন বি3 এবং ভিটামিন ডি, ভিটামিন বি, ফ্যাটি অ্যাসিড, লাইসিন, মিথিওনিন প্রভৃতি, যার প্রতিটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরপরে এখানে থাকবে শিক্ষকের মন্তব্য। তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 146 নম্বর পৃষ্ঠা থেকে এবং 47 নম্বর পৃষ্ঠায় দুটি পৃষ্ঠা আমরা পূরণ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। রুচির পরিবর্তন এবং স্বাদ আরও বাড়ানোর জন্য তুমি বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে মজাদার মাছ রান্না করে তোমার পরিবারের সদস্যদের খাওয়াও এবং তাদের মতামত সংগ্রহ করে শিক্ষকের নিকট জমা দাও। পরিবারের সদস্য: খুব ভালো, ভালো, অতি সাধারণ। মা বলেছে খুব ভালো, বাবা খুব ভালো, ভাই অতি সাধারণ, বোন ভালো, দাদা খুব ভালো, দাদি খুব ভালো, অন্য সদস্য বলেছে ভালো। এরপরে যেটি রয়েছে কাজটি করতে গিয়ে তোমার অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কি শিখেছ তা এখানে লেখো। কাজটি করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। কাজটি করতে গিয়ে আমি কোনো আঘাত পাইনি, তবে মাছ কাটার সময় সমস্যায় পড়েছিলাম। এই সমস্যার সমাধানে মা আমাকে সহায়তা করেন। মাছ কিভাবে রান্না করতে হয় তা ভালোভাবে শিখেছি। এরপরে দেখো 4, তোমরা মাছ রান্না করার সময় কয়েকটি অবস্থার ছবি তুলে অথবা নিচের বক্সে এঁকে রাখবে। সেগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একদিন ক্লাসে এনে দেখাবে। যদি ছবি প্রিন্ট করার সুযোগ পাও তাহলে একটি সাদা কাগজে প্রিন্ট দিয়ে কেটে কেটে এখানে লাগিয়ে দাও। এখানে তোমরা যখন রান্না করবে মাছ, আলু ও টমেটো কাটার সময় একটি নমুনা ছবি সেখানে লাগিয়ে দিবে বা এঁকে ফেলবে। যদি সুযোগ থাকে তাহলে প্রিন্ট করে ফেলবে। এরপর মাছ ভাজার সময় মাছ ভাজিয়ে দেওয়া। এরপর হলো মাছের তরকারি।